প্রতিদিনের মতো খুব ভোরে সুপ্রভার ঘুম ভাঙল। সে উঠে মুখ ধুয়ে নিল। এখন থেকে সে উঠে পড়তে বসবে, ঠিক যেমনটা গ্রামে বসতো। তবে সেখানে পড়তে বসার আগে উঠানে বসে সূর্যোদয় দেখত সে। এখন তো উঠান নেই, ছাদ আছে, তাই সে ছাদে চলে গেল। সূর্যোদয় হচ্ছে। হঠাৎই পিছন থেকে কেউ একজন বলল, কি ব্যাপার প্রভা, এত সকালে ছাদে কি করছো? সুপ্রভা পিছনে তাকালো, আরশাদ দাঁড়িয়ে আছে। সে বলল, আসলে স্যার, আমার প্রতিদিনের অভ্যাস সকালে উঠে সূর্যোদয় দেখি, এরপর দিন শুরু করি, এরপর পড়তে বসে। ব্যাপারটা আরশাদের ভালো লাগলো। তারও অভ্যাস সূর্যোদয় দেখে তারপর পড়তে বসা, যে কারণে সে রোজ ছাদে আসে। সুপ্রভা পাশে এসে দাঁড়ালো। ভালো একটা অভ্যাস, আমিও এমনটাই করি। সুপ্রভা বলল, আমি তো ছোটোবেলা থেকেই এমনটা করি। আরশাদ বলল, আমি কলেজ লাইফ থেকে। আমাকে একজন বলেছিল সূর্যোদয় থেকে দিন শুরু করলে দিন ভালো যায়। তার বদৌলতেই এই অভ্যাস। মানুষটা নেই, তবে তার শেখানো অভ্যাস এখনও আছে। সুপ্রভার মনে প্রশ্ন জাগলো, মানুষটাকে আরশাদের প্রিয়তমা নাকি কোনো বন্ধু? সুপ্রভাকে চুপ থাকতে দেখে আরশাদ বলল, প্রভা, তুমি কি জানো সূর্যোদয় দেখে দিন শুরু করলে কেন দিন ভালো যায়? সুপ্রভা মাথা নাড়ল, যার অর্থ সে জানে না। আরশাদ বলল, আমিও জানি না। বলেই সে হাসতে লাগলো, আর সুপ্রভা তার হাসি দেখতে লাগলো। সে প্রথম আরশাদকে হাসতে দেখছে। সূর্যের লাল আভা তার মুখে লাগায় তাকে অন্যরকম লাগছে, একদম স্নিগ্ধ, যাকে দেখলে শুধু দেখতেই মন চাইবে। সুপ্রভার মনে হলো সে সারা জীবন এভাবে আরশাদের দিকে তাকিয়ে থাকতে পারবে। হঠাৎই আরশাদ হাসি থামিয়ে বলল, এত ভালো একটা জোক বললাম, তুমি হাসলে না কেন সুপ্রভা? সুপ্রভা ভ্রু কুঁচকে বলল, এটা জোক ছিল? আরশাদ চশমা ঠিক করতে করতে বলল, জোকই তো। এত বছর ধরে সূর্যোদয় দেখে দিনের শুরু করি, অথচ জানি না কেন দিন ভালো যায়। সত্যিই ভালো যায়? আমার তো যায়। এই জন্য আমি আহিয়ানকেও নিয়ে আসি জোর করে, কিন্তু আজকে ওর জোর এসেছে। ও, জিজ্ঞাসা করলে যে তোমার ভালো যায় না? কখনো ভালো যায়, কখনো যায় না। আর এখানে আসার কিছুদিন আগে তো খুব জঘন্য গেছে। কথাটা সুপ্রভা অন্যদিকে তাকিয়ে বলল। তার কথায় আরশাদ বুঝতে পারলো এখানে আসার আগে অনেক যুদ্ধ করতে হয়েছে মেয়েটাকে, অনেক খারাপ দিন গেছে মেয়েটার। এই মেয়েটার একটা গতি তাকে করতেই হবে। সে বলল, এখন তো এখানে এসেই পড়েছ, দেখবে তুমি তোমার জীবনের সবচেয়ে ভালো দিনগুলো এখানে কাটাচ্ছ, তোমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিনগুলো এখানেই কাটবে। সুপ্রভা আরশাদের দিকে তাকালো, তার চোখ ছলছল করছে। সে জানে হয়তো আরশাদ তাকে সান্ত্বনা দিতে কথাগুলো বলছে, কিন্তু পরিবার ছাড়া এমন সান্ত্বনা কজনই বা দেয়। তার পরিবারও তাকে এমন সান্ত্বনা দেয়নি। মামি, মামা অ্যান্ড সাইয়ার আপু, তাদের কথা আলাদা। সে নিজেকে সামলে বলল, স্যার, আমি আসি, পড়তে বসবো। বলেই সুপ্রভা নিচে নেমে এলো। সুপ্রভা চলে যাওয়ার পর আরশাদ ছাদে থাকা দোলনায় বসলো। সুপ্রভার সাথে কথা বলে তার ভালো লেগেছে। মেয়েটাকে ভালোভাবে দিক নির্দেশনা দিতেই হবে। এই মেয়েটা তার দায়িত্ব, শুধু পড়াশোনার ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই। সুপ্রভা ঘরে এসে দেখলো সাইয়ারা বিছানায় বসে আছে। বসে বসে কিছু একটা ভাবছে। সে গিয়ে জিজ্ঞাসা করল, আপু কী ভাবছো? সাইয়ারা বলল, না কিছু না, তুই কোথায় ছিলে? ছাদে গিয়েছিলাম। কেন? আমার সূর্যোদয় দেখে দিন শুরু করার অভ্যাস, তাই। ও, ঘুম ভেঙে গিয়েছিল, তোকে না দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পেও না, আমি পালাবো না। সাইয়ারা হাসলো। আমি ঘুমাই, তুইও আয়। উঠেই তো পড়েছি, এখন আবার কিসের ঘুম? সবে মাত্র 5:30 বাজে, আমি রোজ 7টায় উঠি। আচ্ছা, তুমি ঘুমাও, আমি এখন পড়তে বসবো। আচ্ছা। বলেই সাইয়ারা শুয়ে পড়ল। তার অনেক ঘুম পাচ্ছে, আর সুপ্রভা বই নিয়ে বসলো। সাইয়ার আরশাদের ফ্ল্যাটের সামনে, দরজার সামনে দাঁড়িয়ে আছে। কলিং বেল বাজাবে কি বাজাবে না, এটা নিয়ে সে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। আজকে আহিয়ান ভার্সিটিতে আসেনি। সাইয়ারা অনেকক্ষণ রাস্তার মোড়ে আহিয়ানের জন্য অপেক্ষা করেছে, সে আসেনি। ফোনও রিসিভ করেনি, তাই আসা। অনেকক্ষণ ভেবে সে কলিং বেল বাজাতেই যাবে, তখনই দরজা খুলল। আরশাদ চিনি আনতে বের হচ্ছিল। দরজা খুলে সাইয়ারাকে দেখে খানিকটা অবাক হলো। কী ব্যাপার সাইয়ারা, তুমি কখন এসেছো? সাইয়ারা খানিকটা ঘাবড়ে গেল, নিজেকে সামলে বলল, মাত্রই ভাইয়া। কোনো সমস্যা? সাইয়ারা বলল, আসলে আমি আহিয়ানের কাছে এসেছি। ও আচ্ছা। সাইয়ারা বলল, ও আজকে ভার্সিটিতে আসেনি, ওর কাছে আমার একটা ইম্পর্ট্যান্ট নোট ছিল, তাই। সাইয়ারা তার কথা শেষ করতে পারল না। এর মধ্যে আরশাদ তাকে থামিয়ে দিয়ে বলল, বুঝেছি, এত ব্যাখ্যা দিতে হবে না। সাইয়ারা কিছু বলল না। আরশাদ বলল, ভালো করেছো,
আহিয়ানের জ্বর, মা বাড়িতে নেই, আমি একটু বাইরে যাচ্ছিলাম, তুমি বসো, আহিয়ানের যদি কিছু লাগে সাহায্য করতে পারবে। আহিয়ানের জ্বর এটা শুনে সাইয়ারার চিন্তা হতে লাগলো। সে বলল, আচ্ছা। আরশাদ বলল, আহিয়ান ঘরে শুয়ে আছে, তুমি চাইলে দেখে আসতে পারো। আচ্ছা। আরশাদ চলে গেল। সে জানে সাইয়ারা আহিয়ানকে পছন্দ করে, হয়তো ভালোবাসে, তাই মেয়েটা ভার্সিটি শেষ করে তাদের বাড়ি এসে পড়ল। সে এটাও জানে কোনো নোটস নেই, কারণ আহিয়ান পড়াশোনাই করে না, তাহলে নোটস দিয়ে কী করবে। সাইয়ারার দরজা ভিড়িয়ে আহিয়ানের ঘরে গেল। ঘরটা অন্ধকার ছিল। সাইয়ারা গিয়ে পর্দা সরালো। ঘর খানিকটা আলোকিত হলো। আহিয়ান চোখ বন্ধ করেছিল। ঘরে কারো আসার আভাস পেয়ে সে চোখ মেলে তাকালো। দেখলো সাইয়ারা পর্দা সরিয়ে তার পাশে এসে বসেছে। সে ভাবলো এটা তার কল্পনা, তাই সে আবারও চোখ বন্ধ করলো। সাইয়ারা বলল, আমাকে ইগনোর করছিস? আহিয়ান চোখ বন্ধ অবস্থাতেই বলল, সাইয়ারাকে ইগনোর করার ক্ষমতা আহিয়ানে নেই। যদি তুই বাস্তবে আসতে তাহলে। সাইয়ারা তাকে শেষ করতে দিল না। জিজ্ঞাসা করলো, তাহলে কি? আহিয়ান অন্যদিকে পাশ ফিরে বলল, তাহলে তোকে দিয়ে ঘর পরিষ্কার করাতাম, না না তোর হাত ধরে বসে থাকতাম, না না তোর দিকে তাকিয়ে থাকতাম। সাইয়ারা বুঝতে পারলো আহিয়ান জ্বরের ঘরে ভুলভাল বলছে। সে আহিয়ানকে ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে বলল, তোর মনে হচ্ছে অনেক জ্বর। বলেই তার হাত আহিয়ানের কপালে রাখলো। অনেক জ্বর। সে হাত সরাতে নেবে তখনই আহিয়ান তার হাত ধরে ফেললো। বলল, এভাবে তো বাস্তবে কপালে হাত রাখতে পারিস। সাইয়ারা জিজ্ঞেস করলো, ওষুধ খেয়েছিস? আহিয়ান তার প্রশ্নকে উপেক্ষা করে সে সাইয়ারার হাতে চুমু দিল। আহিয়ানের এমন কাণ্ডে সাইয়ারা বিস্মিত হলো, সাথে লজ্জা পেল। এই ঘটনার পর থেকে আহিয়ানের সামনে সে আসতে পারবে না, তার লজ্জা লাগবে। সে হাত ছাড়িয়ে বলল, গাধা ছেড়ে, আমি তোর কল্পনা না, বাস্তব। বলেই তার হাতে চিমটি কাটলো। তারপরেও আহিয়ান বিশ্বাস করলো না। বলল, তুই এমন একটা কেন, 1000টা চিমটি দিলেও বিশ্বাস করবো না। সাইয়ারা কিছু না বলেই বেরিয়ে আসলো। ওখানে আরও কিছুক্ষণ থাকলে সে পাগল হয়ে যাবে। আরশাদ এখনও আসেনি, তাও সে দরজা বাইরে দিয়ে লাগিয়ে উপরে চলে গেল। পর্ব 9 এখানেই শেষ। এখন আমরা শুরু করব পর্ব নাম্বার 10। কয়েকদিন পার হয়ে গেছে। কাল শুক্রবার এইচএসসির রেজাল্ট দেবে। চিন্তায় তার ঘুম আসছে না। সে কতক্ষণ শুয়ে এপাশ ওপাশ করলো, তারপর বিছানা থেকে উঠে টেবিলে গিয়ে বসলো। এই সময় পড়ায় মন বসবে না, তাছাড়া লাইট অন করা যাবে না। সাইয়ারা ঘুমাচ্ছে। সে তার ডায়েরিতে লিখতে শুরু করলো। তার ডায়েরির রঙটাও সুন্দর, আকাশে। তাকে এই ডায়েরিটা সাইয়ারা এনে দিয়েছে। বলেছে ডায়েরি লেখা ভালো। ডায়েরিতে সে মনের সব আশা, স্বপ্ন সব কিছু লিখতে পারবে, যা কাউকে বলা যায় না। তাই ডায়েরিকে বলবে। সুপ্রভা সেটাই করলো। নিজের সব কথা ডায়েরিকে বলতে শুরু করলো। এতে তার মন হালকা হলো। তার কথা বলার মানুষ আছে, সাইয়ারা আহিয়ান। এর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার। দুজনের সাথে তার অনেক কথা বলে, তাদের কথাও সে শুনে। দুজনের সাথে কথা বলে সে বুঝতে পেরেছে এই দুজন একে অপরকে ভালোবাসে, তবে কেউ কাউকে বলতে চায় না। সুপ্রভা একদিন দুজনের মিল করিয়ে দিবে। সাইয়ারা আর আহিয়ান বাদেও তার আরও একটা বন্ধু আছে। সেই মানুষটাকে সে সব বলে, সেই মানুষটাও শুনে। কোনো সমস্যা থাকলে সেটার সমাধানও দেয়, তবে নিজেকে নিয়ে কিছু বলে না। সেই মানুষটা হলো তার স্যার আরশাদ। সুপ্রভা কিছু একটা ভেবে ডায়েরির একপাশে রেখে মোবাইল হাতে নিল। আরশাদকে মেসেজ দিল, স্যার আমার ভয় লাগছে। কয়েক মিনিট পর আরশাদের রিপ্লাই আসলো, এখনও ঘুমাওনি কেন? স্যার ঘুম আসছে না, চিন্তা হচ্ছে। কী নিয়ে? কালকে রেজাল্ট, সেটা নিয়ে। মেসেজটা দেখার পর আরশাদ কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর সোজা ফোন করলো। সুপ্রভা ফোনটা রিসিভ করে বারান্দায় এসে দাঁড়ালো। কথা বলার শব্দে সাইয়ারার ঘুম ভেঙে যেতে পারে। ফোনটা রিসিভ করতেই আরশাদ বলল, ভয় পাচ্ছ কেন? সুপ্রভা বলল, একটু ভয় লাগছে। কেন কেন লাগছে বোঝাতে পারবো না। পরীক্ষা ভালো মতো দিয়েছিলে, মানে সব উত্তর দিয়ে এসেছো? হ্যাঁ, তাও ভয় লাগছে। আরশাদ কিছুক্ষণ ভেবে বলল, ভয় পেও না প্রভা, এইচএসসি পরীক্ষা অতটাও কঠিন না, আমি নিজেই 3বার দিয়েছি। এই কথা শুনে সুপ্রভা শব্দ করে হেসে ফেলল। তার হাসির শব্দে সাইয়ারা একটু নড়ে উঠল, যেটা সে বারান্দা থেকে দেখে হাসি থামিয়ে দিল। আস্তে আস্তে বলল, এই কথা যে সত্য না সেটা জানে, তাও তো হাসছে। আচ্ছা, কার কাছ থেকে শিখলেন এই কথা? আহিয়ান? জানতাম। আপনাকে বলেছিল নাকি? আরে না, সেই সাহস ওর নেই। তাহলে? আমাদের খালাতো বোন সামিয়ার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেবে, তখন সে আমাদের বাড়িতেই ছিল, বেড়াতে এসেছিল। সে অনেক ভয় পাচ্ছিল, তখন আহিয়ান ওই কথাটা বলেছিল। আহিয়ান ভাই অদ্ভুত। তা ঠিক। সামিয়া আপু কি আমার মতো হেসেছিল? আরশাদ হালকা হাসলো, বলল, না, ও কেঁদে কেটে একাকার হয়েছিল। তাহলে আপনি আমাকে কাঁদাতে কথা বলেছেন? না, সামিয়া একটু ভীতু স্বভাবের আর ন্যাকা, তাই ও কেঁদেছিল। কিন্তু তুমি এমন না।
তাই জানতাম তুমি হাসবে। আমি কেমন স্যার? তুমি আত্মবিশ্বাসী, আত্মসম্মানী আর সাহসী, যাকে অনেক লড়াই করতে হয়েছে। একটু আত্মবিশ্বাসের অভাব আছে, তবে তুমি মেয়ে হিসাবে খারাপ না। সুপ্রভা মুচকি হাসলো। কেন জানো তার আশাদের মুখ থেকে নিজের প্রশংসা শুনতে অনেক ভালো লাগছে। তাকে চুপ থাকতে দেখে আশাদ বলল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। ঘুম না আসলে জোরে জোরে শ্বাস নাও। আচ্ছা, ভয় পেও না। আচ্ছা, আর তোমার রোল আর রেজিস্ট্রেশন নাম্বারটা আমাকে মেসেজ করো তো। আচ্ছা, এখন রাখি। আচ্ছা। আরশাদ ফোনটা কেটে দিল। সুপ্রভা বারান্দা থেকে ঘরে পা রাখতে দেখে সাইয়ারা ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। তুমি উঠে পড়েছো? কার সাথে কথা বলছিলে? স্যারের সাথে। কেন? কালকে না রেজাল্ট, আমার ভয় লাগছিল, তাই স্যার আমাকে বোঝাচ্ছিলেন। ও আচ্ছা, বোঝানো হলে আয় শুয়ে পড়। আসছে। স্যার বলেছে রোল আর রেজিস্ট্রেশন নাম্বারটা তাকে মেসেজ করতে। করেই আসছে। সাইয়ারা ভেবেছিল বলবে মেসেজ সকালেও করা যাবে, কিন্তু সে বলল না। বলল আচ্ছা। সুপ্রভা মেসেজ করছে আর সাইয়ারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখছে। যে উৎসাহের সাথে সে আরশাদকে মেসেজ করছে সেটা অন্য কিছুর জানান দেয়। আহিয়ানের থেকে সে যা শুনেছে এটা সত্য হলে সুপ্রভার এই অনুভূতি তাকে অনেক পীড়া দিবে। সকাল 11টা। কিছুক্ষণ আগে এবছরে এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে, কিন্তু সুপ্রভার রেজাল্ট দেখা যাচ্ছে না, সার্ভার ডাউন। সুপ্রভাত চিন্তায় ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পাইচারি করছে। সাইয়ারা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, কিন্তু কিছু হচ্ছে না। সানোয়ার হোসেন সাইয়ারার পাশে বসে আছেন। তিনি আর ছুটি নিয়েছেন। তার চিন্তা হচ্ছে। তিনি বলেন, আরশাদকে সুপ্রভার রোল রেজিস্ট্রেশন নাম্বারটা দে, ওকেও চেষ্টা করতে বল। সাইয়ারা বলল, ভাইয়াকে কালকে সুপ্রভা মেসেজ করে দিয়েছে, তাহলে ওকে একটা ফোন দে, দেখ জানতে পেরেছি কিনা। বাবা তুমিও না? পারলে তো আমিই পারতাম। তুই ওকে ফোন কর না। এরকম সার্ভার ডাউন থাকলে কয়েক জায়গা থেকে চেষ্টা করতে হয়, কখন কারটা কাজে লেগে যায় বলা যায় না। আচ্ছা। সাইয়ারা আরশাদকে ফোন করলো। কিছুক্ষণ রিং হয়ে ফোনটা কেটে গেল। সাইয়ারা আবার দিল, এবার রিসিভ হলো। আরশাদ বলল, কিছু বলবে সাইয়ারা? সাইয়ারা বলল, ভাই আজকে তো সুপ্রভার রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দেখেছো? না, সার্ভার ডাউন, দেখতে পারছি না। আপনি কি একটু দেখে দিতে পারবেন? আমি দেখেছি। আমি ভাবিয়াছিলাম তোমরা দেখেছো, তাই জানাইনি। রেজাল্ট কি? আরশাদ কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি একটু বাইরে এসেছি, কাজ শেষ করে তোমাদের বাড়িতে আসছি, অপেক্ষা করো। আচ্ছা। সাইয়ারা ফোনটা রাখার পরে সানোয়ার হোসেন প্রশ্ন করলেন, কি বলেছেন? রেজাল্ট দেখেছে। সানোয়ার হোসেন উৎসুক হয়ে জিজ্ঞাসা করলেন, রেজাল্ট কি? ভাইয়া বলেছে বাইরে গেছে, কাজ শেষ করে আমাদের বাড়িতে আসবে। সানোয়ার হোসেন কিছু বলবেন তার আগে রুবাইয়া পেছন থেকে বললেন, দেখা যাবে। বি গ্রেড সি গ্রেড পেয়েছে হয়তো, সায়েন্স তো এত সহজ না। রুবাইয়ের কথা শুনে সুপ্রভা কান্না করে দেওয়ার উপক্রম। তার এত খারাপ রেজাল্ট হওয়ার কথা না। সে সোফায় ধপ করে বসে পড়ল। নিজে নিজে বিড়বিড় করতে করতে নখ কামড়াতে লাগলো। সানোয়ার হোসেন রুবাইয়াকে ধমক দিয়ে একটা কঠিন কথা বলতে যাবেন, কিন্তু বললেন না। সে ভেবেছিল মেয়েদের সামনে এভাবে কঠিন কথা বলা ঠিক হবে না। সানোয়ার হোসেনের মনে হলো মেয়েদের সামনে এমন কিছু করাই যাবে না। পাক্কা 15 মিনিট পর আরশাদ সাইয়ারাদের দরজার কড়া নাড়ল। সুপ্রভা দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। আরশাদ গভীর মুখে দাঁড়িয়ে, তার হাতে একটা ব্যাগ, পেছনে আহিয়ান দাঁড়িয়ে। সুপ্রভা প্রথমে বলল, আমার রেজাল্ট কি স্যার? আরশাদ গভীর মুখে বলল, তুমি এমন রেজাল্ট করবে আমি আশা করিনি। আরশাদ আর কথা শুনে সুপ্রভার কান্না করে দেওয়ার উপক্রম। হঠাৎই সে খেয়াল করলো আরশাদ গভীর মুখে দাঁড়িয়ে থাকলেও আহিয়ান মিটিমিটি করে হাসছে। তখন সে বুঝতে পারলো আরশাদ মজা করছে। সে চোখ ছোট করে বলল, এমন মজা করবেন না স্যার, ভয় লাগে। মজা করছি না, তুমি গোল্ডেন A+ পেয়েছো, যেটা আমি একদমই আশা করিনি। রেজাল্ট শুনে সুপ্রভার মুখে হাসি ফুটল। সানোয়ার হোসেন আর সাইয়ারাও খুশি হলো, কিন্তু রুবাইয়ার মুখটা নিমেষে কালো হয়ে গিয়েছে। তিনি ভেবেছিলেন সুপ্রভার রেজাল্ট খারাপ হবে, তখন তার আর্টসের কোনো বিষয় নিয়ে পড়তে হবে। এমনটা হলে সাইয়ারাকে ছোট হতে হতো না। কিন্তু মেয়েটা ভালো ছাত্রী, যেটা রুবাইয়া বুঝতে পারেনি। আরশাদ তার হাতের ব্যাগটা সুপ্রভাকে দিয়ে বলল, এটা তোমার জন্য, তবে এখনই খুশি হবে না, এখনও মেডিকেল পরীক্ষা বাকি, সেটা আরও কঠিন। সুপ্রভা বলল, এখন আমাকে ভিতরে ঢুকতে দাও। সুপ্রভা সরে দাঁড়ালো। আরশাদ আর আহিয়ান ভিতরে ঢুকলো। সানোয়ার হোসেন খুশিতে ঘোষণা দিলেন, সুপ্রভা ভালো রেজাল্ট করেছে। এই উপলক্ষে তার পরিবার এবং আরশাদের পরিবার সকলে ঢাকার বাইরে ঘুরতে যাবে। এই ছিল গল্পের পর্ব 9 এবং 10। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমাদের গল্পের নিত্য নতুন আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে গল্পটি লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। ইনশাল্লাহ নেক্সট পার্টে আবার দেখা হবে।